দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও উঠেছে বিতর্ক। এবার কেন্দ্রবিন্দুতে সরকারের উপদেষ্টারা। বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে উঠেছে গুরুতর অভিযোগ। উপদেষ্টারা নাকি পক্ষপাতদুষ্টভাবে সরকারের পক্ষে অবস্থান নিচ্ছেন। যেখানে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ করছে, তাদের অভিযোগ সরকারের উপদেষ্টারা নির্বাচন ও প্রশাসনিক সিদ্ধান্তে নিরপেক্ষতা বজায় রাখছেন না। যাদের উপদেষ্টা বলা হচ্ছে তারা কি জাতির নাকি সরকারের ব্যক্তিগত প্রতিনিধি? জনগণ প্রশ্ন করছে, তারা কেন সরকারের স্বার্থে কাজ করছেন? নিরপেক্ষ প্রশাসনের দাবিতে আমাদের গণতান্ত্রিক অধিকার। জামায়াত নেতা মাওলানা সাঈদ বলেন, নির্বাচনের প্রাক্কালে যে ভূমিকা তারা নিচ্ছেন তাতে স্পষ্ট তারা এক পেশে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শারমিন হক বলেন, উপদেষ্টারা সাধারণত সরকারের নীতিগত সহায়তায় থাকেন। তবে প্রশ্ন উঠছে, তারা কি নিজস্ব মত নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন নাকি সরকারের পক্ষ নিয়ে কাজ করছেন? রাজনৈতিক পক্ষগুলোর আস্থা হারানো সত্যিই চিন্তার বিষয়। সরকারি মুখপাত্র আনিসুল হক বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। উপদেষ্টারা রাষ্ট্রের স্বার্থে কাজ করছেন। বিএনপি ও জামায়াত নির্বাচন ভণ্ডুল করতেই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। অভিযোগ প্রতি অভিযোগের রাজনীতিতে সত্য কি সেটা হয়তো সময়ই বলবে। তবে স্পষ্ট, দেশ এখন রাজনৈতিক উত্তেজনার এক নতুন মোড়ে। উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক কি শুধু রাজনৈতিক চাতুরতা নাকি বাস্তব কোনো সংকেত? এটা নিয়েই চলছে আলোচনা।